আয়ুষ এবং কুসুমকে একে অপরের ভালোবাসায় লিপ্ত হতে এবার হাতে না হাতে ধরে ফেললো মীনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। পূজার জোগাড় যন্ত্র করতে গিয়ে এক পর্যায়ে কুসুম যখন কিনা কিচেনে ব্যস্ত হয়ে পড়ে, ঠিক সেই সময় ফাঁকা কিচেনের সুযোগটাকে কাজে লাগিয়ে আয়ুষ যখন কিনা কুসুমের কাছে গিয়ে কুসুমকে জাপটে ধরে আদর করতে লাগে, কুসুমের সঙ্গে রোম্যান্সে মেতে ওঠে। ঠিক সেই সময় মীনাক্ষী যখন বলতে থাকে যে দিদি ওই কামচোর ও কুসুম কী করছে ওদিকে, আমি ওদিকটা দেখে আসছি, কারণ আমি তো দেখলাম স্পষ্ট যে সেখানে আয়ুষও ঢুকছে, কিন্তু আয়ুষ সেখানে কী করতে যাবে, আয়ুষের তখন সেখানে কিচেনে কোনো রকম কোনো কাজ নেই। ঠিক সেই সময় মীনাক্ষী যখন কিনা সেই কিচেনে গিয়ে হাজির হয় এবং সেখানে তার আগে থেকে আয়ুষ যখন কিনা কুসুমের সঙ্গে রোম্যান্স করতে থাকে, কুসুমের সঙ্গে জোর জবরদস্তি করে কুসুমকে জাপটে ধরে আদর করতে থাকে, ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, আমি কিন্তু আপনাকে স্পষ্ট করে বলেছিলাম যে আমরা বাড়ির বাইরে প্রেমিক প্রেমিকা হতে পারি, কিন্তু গাঙ্গুলি হাউসে আপনি আমার মালিক এবং আমি আপনাদের বাড়ির কাজের মেয়ে। তাহলে এখন যদি আমাদেরকে এই অবস্থায় এরকম আপনাকে দুষ্টুমি করতে যদি কেউ দেখে ফেলে, তাহলে আপনি ভাবতে পারছেন কী হবে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে হবে হলে হোক, যা হওয়ার হোক, আমি সেই সমস্ত পরিস্থিতির মোকাবেলা করার জন্য একাই একশো। তুমি কি মনে করছো যে আমি ভয় পেয়ে গিয়েছি? আমি কোনো মতেই ভয় পাই না। যেটা আমার থেকে লোকের শোনার কথা সেটা না হয় অন্য কারো ধারা জানতে পারবে, যে করেই হোক না কেন। মায়ের জানা দিয়ে তো কথা দেয় না, যদি আমার আগে অন্য কেউ বলে দেয় তাহলে তো আমি তার কাছে থ্যাঙ্কফুল থাকবো যে না, সে আমার ভালোবাসার মানুষটা আর সঙ্গে আমি যে বিয়ের সম্পর্কে জড়াতে চাই, সেই সমস্ত কথা আমার মায়ের কানের কাছে আগে তুললো। ঠিক সেই সময় মীনাক্ষী যখন বলতে থাকে যে আরে বাস, এই দৃশ্য যদি একবার দিদির কাছে দেখানো যায় তাহলেই তো কেল্লা ফতে কুসুম সরকার, কিন্তু তার আগে তোমাকে যে ঝেঁটেই বাড়ি থেকে বিদায় করার জন্য তোমার বাবাকে চরম অপমান করার এই সুযোগটা আমি কোনো মতেই হাতছাড়া করবো না। কিন্তু তার আগে সেদিন আমি ছবি তুলতে গিয়েও যখন কিনা ছবিটা তুলতে পারিনি, আমার ফোনটা খারাপ হয়ে যায়, কিন্তু আজ তো আমার ভাগ্য আমার সাথ দেবেই এবং আজ তো আমি তোমাদের এই রোম্যান্টিক দৃশ্যটা আমার ফোনে ধারণ করবো। এবং তার পরবর্তীতে কুসুম সরকার, তোমার বাবার কাছে দেখিয়ে তোমার বাবার গলায় যদি জুতোর মালা না পরিয়েছি, তাহলে আমার নামও মীনাক্ষী গাঙ্গুলি নয়। তুমি আমাকে অনেক হেটো করেছো, দিদির কাছে অনেক হেনস্থা অপমান অসম্মান করেছো, আমার বান্ধবীদের সামনে আমি সমস্ত কিছু চুপ করে হজম করে গিয়েছি, কিন্তু এই যাত্রায় আর নয়। এবার দেখো আমি গুনে গুনে কী করে প্রতিশোধটা নিই। ঠিক সেই সময় কুসুম আয়ুষকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা মতো সেই সমস্ত ভিডিও ধারণ করে মীনাক্ষী যখন কিনা বলতে থাকে যে ব্যাস, আজকে কুসুম সরকার তোমাকে দিদির হাত থেকে এবং তোমার বাবার হাত থেকে কে বাঁচায় আমি সেটাই দেখবো। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে দোহাই আপনার ছোটো সাহেব, এখান থেকে আপনি চলে যান। ঠিক সেই সময় মীনাক্ষী হঠাৎ করে ঢুকে পড়ে এবং বলতে থাকে যে হ্যাঁ রে আয়ুষ, তুই এখানে কী করছিস বলতে, এই কাজের মেয়েটার সঙ্গে দেখ, আয়ুষ বাড়ি ভর্তি মানুষজন আছে, সেই সমস্ত লোকেদের মাঝখানে তুই কাজের মেয়ের সঙ্গে এরকম করে যদি কিচেনে থাকিস, তাহলে যে কেউ নজরে পড়ে গেলে কিন্তু সমস্ত লোকেরা তোর চরিত্র নিয়ে আঙুল তুলবে। তুই নিশ্চয়ই চাস না যে দিদি তোর জন্য ভালো সম্বন্ধ দেখার আগে তোর বিয়েটা ভেঙে যাক শুধুমাত্র এই কাজের মেয়ের সঙ্গে নোংরামো করার কারণে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে কাজের মেয়ে না বলে কুসুমের তো একটা নাম আছে, কুসুমের নাম ধরে ডাকলেও কিন্তু পারো কাকিমণি, এবং কুসুমকে তুমি আর কোনোদিন অপমান করার সাহস দেখাবে না। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।